এটা ঠিক বলেছেন, দিস ইজ রাইট। মানে এই গ্রামের মধ্যে আপনার মতো কিউট সুন্দরী কেউ নেই। আপনার মধ্যে একটা ন্যাচারাল কিউটি জিনিস আছে, কিন্তু বিউটি যেটা কিউটি ওটা আছে। তো মোর ধারতে ছুটতে চাও কা? না, ছুটতে তো চাই না অ্যাজ এ ভাবি হিসাবে, কিন্তু সমস্যা হয়েছে কি কসের ভাই আমাকে একটু অন্যভাবে সন্দেহ করছে। মানে ইয়ে আমি বুঝতে পারছি ভাবি, বুঝলেন? কসের তো মোকেও সন্দেহ করে, লেগে তো মুই কোথায় গেছি। জগা আজ একটা মোর ফোন ধরছি, বুঝছো? হ্যাঁ, কি বলতে আসো? বাবা কি জানি গুটিবাজি কইরা তুমি বিয়াটা ভেঙে দিছে। হ্যাঁ, আমরা কিন্তু এখন চমকদার বিয়ার ব্যাপারে ওর সাথে কথা কইতে পারি। এই খবরদার, খবরদার, আমি ওই পোলা বিয়ে করবো না। আব্বা ওই ছেলের কোনো পার্সোনালিটি নাই, খবরদার, খবরদার, ওই ছেলের আমি বিয়ে করবো না। এই তুই চুপ থাক, তুই বিয়া করবি তোর ঘরে বিয়া করবো। থাম, ঝগড়াঝাটি করতে হইবে না। মুই মোর মাইয়ারে ওই ফ্যামিলিতে বিয়া দিব না। এটা কান কথা শুনে, কান কথা শোনা মানুষ ভালো না। আব্বা তুমি কি কইতাছো এইসব? পোলাটা তো ভালো, মেলা টাকা বেতন পায়। পাত্র ভালো হইলে কি হইবে? ফ্যামিলি তো ভালো না। ঠিক বলছেন আব্বা। আব্বা এখন তো বক্কার কাহা হ্যার ভাইয়া বিয়া বাইঙ্গা যাওয়ার দায় পুরাপুরি আমাকে উপর চাপাইবো, তখন কি করবা তোমরা? পাইলেই হইবে, হ্যাঁ, প্রমাণ করতে হইবে না। পেরমান করার দরকার কি? তুমি না কইছিলা যে তোর মায়ের বিয়া কেমনে হয় সেটা দেখবো, ওই কথা ধইরেই তো দোষ চাপাইবি। এই সাফালে মুই মাইনে নেমু, হ্যাঁ? মুই হামেদ তালুকদার কোন সুতাই কয় প্যার সেটা মুই জানি। আব্বা এরকম পোলা কিন্তু চমকদারের জন্য আর পাইবা না, কথাটা কইয়ে দিয়ে গেলাম। এত কষ্ট হলে তুমি বিয়ে করো না, যাও না। আরে কি করুম, এই সেজান রে নিয়ে তো আর পারি নাই। আব্বা বল। ভাইয়ারে তুমি একটু বুঝাও, ভাইয়া সারাক্ষণ যে মোর পিছে এইভাবে লাইগা থাকে এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু আর বড় হইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখতে আসি কি করা যায়। মোরে ভাবতে দাও। তুমি চা খাবা? তোমার লাগি চা বানাই আনু? এটা ভালো কথা বলছো, যাও। হরেক রকম মানুষ আছে এই সমাজে ভাই, আসল মানুষ নকল মানুষ চেনার উপায় নাই। হরেক রকম মানুষ আছে এই সমাজে ভাই, আসল মানুষ নকল মানুষ চেনার উপায় নাই। কাজের বেলায় ঠন ঠনা ঠন, কাজ ফুরালেই পাজি, এই নিয়ে চলছে দেখো হরদম গুটিবাজি। গুটিবাজি 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 গুটিবাজি। কেউ বা করে লোকের ভালো, কেউ বা বাধায় দ্বন্দ্ব, কেউ বা আবার মুখোশধারী মানুষটা সে মন্দ। কেউ বা করে লোকের ভালো, কেউ বা বাধায় দ্বন্দ্ব। কি একালে যে ছবিটা যে পাক্কা মারিয়া হালাই দিলা, পাক্কা মারিয়া হালাই দেওয়ার পর তো আমাকে বিপদে ফেলাই দিছো। এই যে মোয়াজ্জেম, হ্যাঁ মোয়াজ্জেম এত এই ছবি যে আমি টোহাইয়া আবার পাইছে, পাইয়া যে আমার সাথে একটা তাফালিং দেখাই গেল, এ হইলে কার পিন্নে? তোমার পিন্নে হইছে এই ঘটনা। ছবি না পালি কি ওরা তোরে ধরবে? মোয়াজ্জেমরে ধরবে, তাতে তোর কি? না, এই ছবিটা পাক্কা মারিয়া না হালাই দিলেই তো পারতা। তুমি ছবি আমারে দেখাইছো কেন? বুঝতে তো পারিনি। মানে এতদিন ধরিয়া মনে করতাম যে এই তোমাকে ভাবি ভাবি বলি, তুমি একটু মোর সাথে একটু ইয়ারকে ফাজলেমি করো একটু, হ্যাঁ, সেইটাই মনে করতাম। এখন যে কেমন জানি মনে হয় যে তুমি যে আমাকে তলে তলে যে ভালোবাসে ফালাইছো, হ্যাঁ, সেটা তো আগে বুঝতে পারি নাই। এখন খালি ঘরে গেলে আল্লাহ আল্লাহ হয়ে থাকলে খালি কলজেটার মধ্যে খালি উদ্বাগ দেখা যায়, খালি তোমার কথা মনে পড়ে। এরকম হইলে কাকা দেখি চুপ, আমার যখন ইচ্ছে হবে না তখন আমি যাবানি। এখন তুমি যাও তো, কসে যদি আসে তোমার দেহে তালি পর রাগ করবে না। তুমি যাও, রাতের বেলা ফোন দিবানি। শোনো, রাত্রে ফোন দেবা তো? তুমি যদি ফোন না দাও এখন মুই মরিয়ে যাও, মোর জানটা বাইরে যাবি। আরে শয়তান, আমি করছি না ফোন দিবানি, তুই আম যা। কেমন দিলে যাও? ওর তো জীবনটার মধ্যে একালে উতাল পাতাল শুরু হয়ে গেছে। আচ্ছা ফোনে কথা কবানি, কসে এসে যাবে না। এ ভাই এই তোমার ফুয়াতো বোনের বিয়ের জন্য কি পাত্র খুঁজে পাইছো? না না, আপনার কোনটা মনে হয়েছে কি যে আপনি যদি আমার ফুয়াতো বোনের জন্য যদি পাত্র খুঁজে না বাইর করেন, ফুয়াতো বোনের বিয়ে হইবে না, আইবুড়ে থেকে দিবে। এখন আপনার আর পাত্র দেখা লাগবে না,
কারণ ফুফাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। ভালো ভালো। আচ্ছা পাত্র কোন গ্রামে? বিয়া যখন হয় তখনই তো দেখবেন না, আকাশে চাঁদ উঠলে সবাই কি দেখে না, ওরকম করে দেখবেন না। তুই মন লাগে চাপা মারো না তো? কত টাকা পরে নেই এমনি লোকে চাপা মারার জন্য, বিয়েটা ওই তখনই দেখবেন উনি। আচ্ছা ঠিক আছে, মুইও দেখবো আনে কোন রাজপুত্র লাগে তোমার ফুফাতো বোনের বিয়াটা দাও, হেয়া মুইও দেখবো আনে। অবশ্যই দেখবেন, না দেখে উপায় আছে? মুই তো বাড়ি বাড়িতে যাই টোকা দিয়ে দেখা মনে, আপনি কোনো টেনশন নেন না। অনেক আসল ঘটনা চলে আসেন। রুপির বিয়েটা বাংছে কি, সবাই তো আপনার সন্দেহ করতে আছে। ইরফিনে জানেন তো, কারণ কসের ভাইয়ের এই বিয়েটার গটকালি করার কথা আসলে, কসের ভাই কিন্তু পুরোপুরি আপনার সন্দেহ করতে আছে। কারণ সবার ধারণা একই জায়গায় যে কসের লগে কম্পিটিশন তো তার, তাইলে হে বিয়েটা ভেঙে ফেলেছি। কোন শালা কইলে, কোন শালা কইলে এই কথা মোর দ্বারে কও? ওর নাকশা যদি আমি ঘুষা দিয়া না ফাটাইয়া দিই তাহলে মোর নাম হবে মহাজন না। এত তাফালিং মেরে কথা আপনি করতে ঝামেলা কি জানেন তো, খুবই তাফালিং দিয়ে কথা বললে ফলের পর্দা কিন্তু ছোট হয়ে যান। সবাই যে ধারণাটা করতেছে মুই কিন্তু তাদের সঙ্গে এক প্রকার একমত। এখন মনে করেন এই বিষয়ে কিন্তু বকর কাহার লোকে কথাবার্তি হয়েছে, সেও কিন্তু একমত। এখন আমার লোকে যদি আপনি স্বীকার করতে ফেলান তাহলে তো লজ্জার কিছু নেই, বুঝলে ফেলান গোপন রাখবো উনি। করুক, কে কি মনে করে করুক, হেইয়া মোর কিছু যায় আইয়ে না বুঝছেন। মোর যদি কেউ কিছু কয় মুইও কিন্তু হামিদ কাহার কাছে কয়ে দেবো, মোর কাছে কিন্তু হামিদ কাহা আছে, এর কাছে বিচার দেবো আনে বুঝছেন। পরে বিচার তো অনেক পরের বিষয়, আগে তো বকর কাহার লোকে বুঝ পরামর্শ করে তারপর বিচারে দিতে দিবে। বকর কাহার মায়ের সম্পর্কে কোনো ধারণা আছে? এমন একটা শাসা দিবে না, শাসার দিকে উঠতো আমার মনে করেন অনেক কষ্ট হইবে, কারণ বকর কাহার মায়ের দুনিয়ার ভাই। মোরে মারবে এত সোজা? মুই কি বইয়া থাকবো? মুই মাইরা গেছি, মোরে মার শুরু করলে মুই কিন্তু লাটকায়া পয়রা এমন মার দিমু। এই তুই কি মোর লাগে কোনো গুটিবাজি হরো না তো? তুই কিন্তু মোর লাগে গুটিবাজি হরবি না, করলে কিন্তু তোর কপালে কিন্তু মাইরা আছে বুঝছো? কি ধরনের কথা বলতে আছেন? আজ পর্যন্ত কেউ বলতে পারবে, একদম জাগাত খাইয়ে বলতে পারবে আমার মুখের সামনে যে আমি কারোর সাথে গুটিবাজি হরছি? এই গলা নামায় কথা ক, একেবারে গলা নামায় কথা ক। শোনো, তোমার গুটিবাজি মুই সবই জানি। তুমি যে বক্কর কাহার বোর লাগে যে লুডুর ফুডুর খরো, হেয়া কিন্তু মুই সবই জানি। মোর লাগে গুটিবাজি হরলে মুই কিন্তু বক্কর কাহারে সব খুললে কমু আনে। শাট আপ ইওর মাউথ মুয়াজ্জেম ভাই, বহুত রাগ করে চলে গেছেন, এখন আপনারা নামের বাদ খেতে ইচ্ছে করতেছেন, বিশ্বাস করেন। আপনি কি মনে হারছেন এই ধরনের কথা বলবেন? মানে কি মোর ক্যারেক্টার এত নিচে নেমে গেল, মানে এত লুজ হয়ে গেল? আমি যাকে তাকে মানে পাইয়েই আমি কি আমার কি জিব্বা দিয়ে কি লোল পড়ে নাকি? আপনি এই ধরনের বেলেম দিয়ে একদম কথা বলবেন না। বকরকার বউ মানে কি বলছেন তো, উনি আমার চাচি হয়, কথাবার্তা হুশ করে বলবেন। গলা নামে কথা ক, মুই কিন্তু না জানি না কোনো কথা কই না বুঝো। গোড়ার আন্ডা জানেন আপনি, আপনি অবশ্যই না জানি কথা বলতে আছেন। আপনি আমার ক্যারেক্টার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে আছেন। আমার ক্যারেক্টার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার ক্যারেক্টার একদম কি বলবো আমি, সবাই তো একবারকে বলে দেয় গুলবারের চরিত্র ফুলের মতো পবিত্র। এই গুলবার ক্যারেক্টার সার্টিফিকেট লইয়া তারপরে এই পৃথিবীতে এক প্রকার আইছে, ছোট থেকে বড় হয়েছে, আজ পর্যন্ত বলতে পারবে না গুলবারের চরিত্র খারাপ। ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে লেখা আছে গুলবার ক্যারেক্টার ভেরি নাইস ক্যারেক্টার, হি ইজ দ্য সোল ওভার ক্যারিয়ার অফ দ্য রেকর্ড। আপনি সেইভাবে আমাকে প্লেন দিয়ে কথা বলতেছেন, আপনি কি বলে সাদেক কন্ট্রাক্টর পাইছেন? এর ক্যারেক্টারে তো কোনো জাতপাত কোনো কিছু নেই, ওই নিফন্ডি লোকে প্রেম করতে চলে যায়, মুই কি সেই হয়ে গেছি? হ্যাঁ, ডোন্ট টাচ, ডোন্ট টক লাইক দ্যাট। এবারে এই এত ইংরাজি মারাইস না, তোর ইংরাজি দৌড় কিন্তু মোর জানা আছে। আচ্ছা কত ক, এই ডায়রিয়া বানানটা কি কও? এত সকলেই জানে, আর ডিএ আর আই হয়ে গেছে। কি কি মনে হারো এটা পারবো না? DIRIA, এটা ডায়রিয়া বানান? ভালো করে ইংরেজি ডিকশনারিটা দেখ, না হলে ওই যে তাজুল আছে না, তাজুলের কাছ থেকে শিক্ষা লবি, কথাটা মনে রাখিস। তাজুলের কাছ থেকে হেগা লাগবে, বানানোর নাম হচ্ছে ডায়রিয়া। এই ডায়রিয়া বানান মোর হেগা লাগবে, পেস্টিস নেই মোগো কোনো ফাজিল গহনকার। তেজ বাইরে গেছে, তেল কমাই দিতেছে। দরিয়ার লগে আমার সম্পর্কটা নষ্ট করলো কেটা? চমকতারা। চমকতারা হইব কেমনে? ও তো দরিয়ার কথা জানেই না, ও জানে বেবির কথা। তাইলে ভাঙলো কেটা? গোলবার রে ধইরা কি আবার দরিয়ার লগে সম্পর্ক করুম? না, গোলবার জানলে আরো ভেজাল লাগাইব, ও হইছে আরো বড় গুটিবাস।
বাড়িতে কোনে আইছি? হাইতে আইছিস কেন? একটা রিক্সা নিয়ে আইছি। ওরে সুবহানাল্লাহ, একটা রিকশাই লইছিলাম, এটা টায়ার গেছে পাঞ্চার হইয়া, পরে আইটে মেলা করছি। আমার একটা ফোন দিতি, আমি গিয়ে তোর আগে নিয়ে আসতাম। হয় একটু ভাবছিলাম যে ফোন দিমু, পরে চিন্তা করলাম কাছেই তো চললেইছি, এখন আর ফোন দিয়ে হরমুখী। তাই ফুপা ফুপি কেমন আছে? ভালো আছে। মামামি কেমন আছে? হেরাও ভালো আছে। এই দরদি ধরো, ব্যাগটা একটু লও, আটটা ব্যথ হয়ে গেছে, মুই টানতে পারি না। হুটাট চলে আসস কেন? একটা ফোন দিবি, আমি গিয়ে নিয়ে আসতাম তোরে। তাজলের বউ, তোর খবর কি? ইয়া কি মারতে আসো? ও মা, মুই তোর লাগে ইয়ার কি মারতে যাবো? কোন দুঃখে ফুলে তো কি আমার বেন লাগো নাকি? ইয়ার কি মারবো কে? এত সেট দেখাও কে? তোর তো তাজলের লগে বিয়া ঠিক হইছে না, মাস্টার ডিগ্রি তাজলের লগে। তোর তো খুশিতে গদে গদে থাকার কথা। হয় নাই তো, হইছে? তাহলে এত কইতাছো কেন? আহা, হয় নাই তো, তাই তো আফসোস লাগতেছে। আফসোস তো আসলেই তো, তোর তো আফসোসই হওয়ার কথা, আফসোস তোর মরে যাওয়ার কথা। আফসোসে তো আমারই বুকটা ফাইটে যাইতেছে রে। আহা, কি জানি একটা গান আছে না, মমতাজ গায় খুব দরদ দিয়ে, ওই যে ফাইটে যায়, আরে বুকটা ফাইটে যায়। ঠ্যাস মারতে আসো? তুই মনে ঠ্যাস মারতে আসো? হ্যাঁ কেন? তোমার যে ওই যে ইঞ্জিনিয়ারের লগে বিয়ে হওয়ার কথা ছিল, হয় নাই, তখন কি মই তোমারে ঠ্যাস মারছি? অহন তুমি আমারে ঠ্যাস মারতেছো কেন? আরে ফুলি, তুই সেট দেখাও কে? এত সাথে করার দরকার নাই। আরে তুই তো সুন্দরী আছো, তোর কি বিয়ে শাদী করার ছেলের অভাব হবে নাকি? দরকার হইলে তোকে মুই মোর ভাইয়ের বউ বানাই আমাকে বাড়িতে লই যাব, আমার ভাবি বানাই লই যাব, অসুবিধা কি? কি করলি তুই? হ্যাঁ, মই তোর ভাইরে বিয়ে করবো? সমস্যা কি? হিরের মতো ছেলে, লম্বা চওড়া, চেহারা একেবারে চকচক করতেছে, অসুবিধা কোথায়? সেক্সেক করতেছে, লেহাবার কিছু জানে? হ্যাঁ, যতটুক জানে বড় জোর ওই পেওনা চাকরি করতে পারবে, আর নইলে কি ওই যে বাড়ির দারোয়ান আছে না, দারোয়ানের চাকরি করতে পারবে। ওই অশিক্ষিত ভাইরে মই বিয়ে করবো না। থু থু, আই সরি, আই বেশি কইরা ফলাইতে আসো কিন্তু তুই, ফুলি বইলা দিলাম। তুই কার কথা শুনে ঠক দাও? কার কথা? আমার কথা শুনে ঠক দাও? তোর কোনো ধারণা আছে মোর বাইরে কার দরে দিয়া বিয়ে করাইতে পারি মোরা? হ্যাঁ, জমিদারের মাইয়া লই আসবো। তুই কারে বিয়ে করবি? তোর কপালে তো আছে ওই গোলবার আর ওই আবেদ, ওই যে দুশ্চরিত্র আবেদ আছে না, যে মাইয়া মানুষ দেখলে শৈলাভ দেয়, তোর কপালে ওইই আছে, বুঝছো? তোমার কপালে তো গোলবারও নাই, তুমি তো গোলবারেরও যোগ্য না, তুমি হইতেছো ওই যে কামলার যোগ্য। ও তাই না? মুই কামলার যোগ্য নাকি রাজধানী হওয়ার যোগ্য, এটা যখন হব তখনই দেখতে পাবা, এখন বললে কোনো লাভ নাই। বলি তো কি, ওই যে ইঞ্জিনিয়ারের বউ হওয়ার একটা কথা ছিল, তা তো হও নাই। হাতে পায়ে একটু লম্বা হয়েছো ঠিকই, মইও তো লম্বা, তাই মোর মতো সুন্দর তুমি না। তুমি হইতেছো বেলাই সুন্দর, বেশ সুন্দরী না, বেলাই সুন্দরী। মুই বেলাই সুন্দরী হইয়ে খুশি, তুই বিশ্ব সুন্দর হইয়ে খুশি হইতে পারস না কে? যখনই হনছ মুই ইঞ্জিনিয়ার ছেলে বিয়ে করতে যাচ্ছি, তখনও তো দেই করে আমার বিয়েটা ভাঙ্গা নিজে ওই পোলা লগে বিয়ে করতে গেছিলি। জানি না তোকে গুটিবাজের কাহিনী, যা এখন সব সামনে থেকে যা। তুই তো বেলাই সুন্দরী। মুই বেলাই সুন্দরী হইয়া অনেক খুশি, তুই বিশ্ব সুন্দরী হইয়া খুশি থাক, তোর ব্যবস্থা আমি করতেছি। হারাম জাদি, মোর তাজলের দিকে তুই নজর দাও না। আমি কে নতুন নতুন আছি, আমি কত কত জায়গায় যাই। ব্যাগটা নিয়ে বাড়ির ভিতরে যা, আমি যখন বাড়িতে যাবো না। কাকা তুমি বাড়িতে যাবে না কি পেননি? আমি আব্বার পকেট থেকে 100 টাকা চুরি করছি, বুঝছো? আরে হাসিস না তো, আব্বা অনেক রেগে আছে, এখন বাড়িতে গেলে খাইতে পারি। তুই যা। তুমি বুবার টাকা মাইরে দিছো? আরে আব্বা তো টাকা চাইলে দেয় না, খালি দোকানে বসতে। আব্বার রাগ বেশিক্ষণ থাকে না, তুই যা, আব্বার রাগ কমলে আমি বাড়িতে চলে আসতে। আচ্ছা ঠিক আছে। সেজনের মামাতো বোন নিকে আইছে। আইছে তো তোর কি, মেয়ে মানুষ আসলি পরে তোর খোঁজ খাওয়া লাগবি, তাই না? এ লুজ মোশন, হুশ করে কথা বলবি, উল্টাপাল্টা কোনো কথা বলবি না। মায়া মানুষ আসলে আমার লোল পরে মানে কি? এই জাতীয় কথা কিন্তু এক ধরনের বললে ভালোইছে তুই। আমার চরিত্র এবং আমার ক্যারেক্টার সবাই কিন্তু একরকম ভালো পায়, কিন্তু তোমার মতো করে কেউ পাবে না। হইছে রে হইছে, তোরে একটা কথা কই, খবরদার তুই ওই বাড়ির আশপাশে যাবি না। বাড়ি কি নিজের বানায় ফেলাইছো? আমার বাড়ি হবে কি জন্যে? তুই যাবি না, এটাই হলো শেষ কথা। গেলে কি হইবে? এখনই যেতেছি। পারলে ঠেকা, এই পেটমোটা রাস্তা চার। ছাড়িয়ে দেখতেছি কর যাবি আর যাবি। ওয়াল্লাহ যাবো না, যাবো না, যাবো না। আর একটু হইলি তো
পেটের ভিতরে যা যা খেয়েছিলাম সব বাইরে গেছিল। তোরে নিষেধ করার পর যদি আর একবার যাস তাহলে কিন্তু তোরে তখন আমি তুলে আসার দিয়ে মারে ফেলা দেবো। মানে তুই কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু হচ্ছে কিন্তু। তোরে নিষেধ করছি মানে আমি নিষেধ করছি, যা ওই বাড়ির দিক যাবি না, যা। তাহলে তুই যা, আমি আর যাবো না বললাম তো। ঠিক তো? আরে বললে দিলাম তো যাবো না রে ভাইয়া। এ শালা কি দূর যাতা দেশে, এখন তো বাথরুম পেয়ে গেছে। এখন থেকে আর কোনো চিন্তা নাই। পরি আইসা বসছে, পরির সাথে বসে দরিয়ারে তালাক দিলাম। 1 তালাক 2 তালাক। আপনার কাছে মোর একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আপনার বোন মোরে মারতে চাইছে। এত বড় হিম্মত কেমনে হইছে ওর? কেন আমার বোন তোমারে মারতে চাইবো কেন? নিশ্চয়ই কোনো আকাম করছো। আকাম করছি মানে? মুই তো কিছু কই নাই। হ্যাঁ মোরে খারাপ কথা কইছে। কইছে মুই নাকি তাজুলের বউ। আরে তাজুলের লগে কি মোর বিয়ে হইছে যে মোরে কইছে যে তাজুলের বউ ফাইজলামি হরে? হ্যাঁ আরে তুমি আর আমার বোন তো বান্ধবী, হয়তো ইয়ার কি করে কইছে, এটা নিয়ে তো রাগ দেখানো লাগে নাকি? তুমি খুব সুযোগ পাইছো। এই একখান সুযোগ নিয়ে খুব খোটা দিতাছো। ঠিক আছে, সময় মোরও আসবে। আরে তুমি তো ভাবের সুন্দরী, বুঝছো? আসলে তুমি তো একটা বান্ধবী। আরে বলদার ঘরের বলদা, ওই দেখা রাজ্য দেখা। আজকে মুই সাজবি না? আগে মুখে দেখা না। হ্যাঁ কিন্তু আপনি আসলে হয়েছে কি ভাবি, যদি তাজুল রে আপনি পানিতে চুবান তাহলে আপনারে আমি করে পানিতে চুবাবো। কথাটা হইলে কি? কথাটা হইলে কি? তুই মরে পানিতে চুবাইবি? তুই পাহাড়? হ্যাঁ তুই তো তাহলে মেলা বড় হয়ে গেছিস, তোরা তখন বিয়া দিয়ে দিতে হইব। বিয়ে দেবা? দাও, তোমাকে গ্রামে ভালো পোলা থাকলে তো ভালোই হয়। তাই পোলা কলো মাস্টার ডিগ্রি হোল্ডার হওয়ার লাগবো। রংবাহারির রঙ্গমেলায় কতই নাকার সাজি, তাই নিয়ে চলছে দেখো হরদম গুটিবাজি। গুটিবাজি 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 গুটিবাজি